লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? ঠিক কিনা? নবীর পরে কেউ আসবে, আসার সম্ভাবনা আছে? ভাইরা আমার, আল্লাহ পাক ডাক দিয়া কয়, ইনি আখির নবী, ইনি শেষ নবী, ইনি আল্লাহর রাসূল। শুধু তাই নয়, আপনাকে আমাকে আল্লাহ পাক জানায়া দেয়, হে মুমিনের দল, আমি আল্লাহ পাক ঘোষণা করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। খবরদার, তোমরা একে অপরকে যেমনে ডাক দাও, ভাই, কাকা, আব্বা অথবা বিভিন্ন নামে দোস্ত, খবরদার মুমিনের দল, আমার পয়গম্বরকে তোমরা একে অপরের মতো ডাকবা না। নবীকে ডাকার জন্য যদি বাবাও হয় তাও না, সন্তান হইলেও তাও না, যদি দোস্ত হয় তা না তাও না, শ্বশুর হইলেও না, জামাই হইলেও না। অন্যদেরকে যেমনে ডাকো খবরদার রাসূলকে এমনে ডাকবা না, মুহাম্মদ বলে ডাকবা না। যখন ডাকতে হয় ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবা, সুবহানাল্লাহ। আমার নবীর সামনে কথা বললে কেমনে কথা বলবে আদব আমার আল্লাহ শিখায় দেয়। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। খবরদার, আল্লাহর নবীর সামনে যখন কথা বলবা আওয়াজ যেন উঁচু না হয়, নিচু হয়। আল্লাহর নবীর সামনে কথা বলতে গেলে হিসাব করে বলবা, নবীর কথার আওয়াজ তোমার কথার আওয়াজ যেন একসঙ্গে না হয়, নিচে যেন হয়। যত আদব আছে সব আদব আল্লাহ শিখায়, কারণ আমার জমিনের ভিতরে আল্লাহ পাক ছাড়া আমার পয়গম্বরের মর্যাদা আর কেউ দিতে পারবে না। আপনি আমি আর কতটুকু মর্যাদা আমার নবীকে দিব? সবচেয়ে বড় মর্যাদা আমার আল্লাহ আমার পয়গম্বরের জন্যই রেখে দিয়েছেন, ঠিক কিনা? আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মর্যাদা দিবেন, আল্লাহর নবীর প্রশংসা আপনি আর আমি কতটুকু বলবো? শানে রিসালাত মাহফিল 2 দিন কইরা, এই 2 দিনের 6 জন বক্তার মুখ থেকে আর কতটুকু প্রশংসা শুনবো? আমার আল্লাহ পাক যতটুকুন প্রশংসা কয়, এর 100 ভাগের 1 কোটি ভাগের 1 ভাগের 1 কোটি ভাগও আমরা কোনোদিন করতে পারবো না, ঠিক কিনা? জমিনের মুসলমানকেও আমাদের জবানও নাই, এলেমও নাই পয়গম্বরের মর্যাদা বর্ণনা করার মতো। এই কারণে আমার আল্লাহ বলেন, আমার নবীর জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। ভাইরা আমার, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে কত মর্যাদা দান করলেন, কত সম্মান দিলেন। অন্যান্য নবীরা জমিনে আসার পরে উম্মত এক একজন এক এক সময় দাওয়াত দেয়, কেউ উম্মত পায়, কেউ পায় না, কেউ পাইলেও পায় অল্প কয়টা। কিন্তু আপনার আমার পয়গম্বরকে আল্লাহ পাক কত মর্যাদা দান করলেন। জমিনের ভিতরে আপনার আমার নবী 1450 বছর হয়ে গেল, চলে গেল। অন্যান্য নবীরা যতদিন নবী উম্মত ছিল, নবী ছিল, নবীর উম্মত ছিল, নবী ছিল, কিতাব ছিল। আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে 1500 বছর। গোটা বিশ্বের বুকে এখনো মুসলমান নবীর উম্মত আছে না নাই? এটা তো নবী আসার কারণে আমরা উম্মত হইছি। কিন্তু সম্মান দিতে যে আল্লাহ পাক রাসূল আসার আগেই আপনার আমার নবীর উম্মতকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। নবী নাই কিন্তু নবীর উম্মত হাজির, এটা আমার নবীর মর্যাদা। আল্লাহ রাগ দিয়া বলেন, ইন্নালাকা লাআজরুন গায়রা মামনুন। মর্যাদার দিক থেকে আমার নবী শ্রেষ্ঠ, এমন নিয়ামত অন্য কোনো কাউকে দেয় নাই। নূহ পয়গম্বর দিনের দাওয়াত দেয়, 950 বছর দাওয়াত দেওয়ার পর উম্মত মাত্র 40 জন, 80 জন। আপনার আমার পয়গম্বর 23 বছরের জিন্দেগি, নবুয়তের জিন্দেগি, 23 বছরের নবুয়তের জিন্দেগিতে আপনার আমার পয়গম্বরের উম্মতের সংখ্যা
বিদায় হজের ভাষণে নবীর উম্মতের সংখ্যা ছিল ১.৫ লক্ষ সাহাবায়ে কেরাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মর্যাদা বেশি দিছে না কম দিছে? এ মুসলমান, সেই নবীর উম্মত হওয়ার পর আমরা নিজেকে চিনি না, যার কারণে দাড়ি রাখতে পারি না। নিজেকে চিনে না বলে নবীর সুন্নত মানতে চায় না। নিজেকে যদি চিনতো তাহলে আর্জেন্টিনার খেলোয়াড়ের মতো চুল রাখতে পারতো না। অধিকাংশ যুবকের চেহারার দিকে তাকায় দেখবেন ডিস্কো চুল, চতুর্দিকে টাক্কু, উপর দিয়ে চোখা। এর ভাই কি হওয়াদের চুল এটা? কাউরে জিজ্ঞাসা করেন তো চুলটা কাটার পরে যে ভাই আমার কেমন লাগে দেখেন তো, দেখেন কেমন লাগে, তোর টাউটের মতো লাগে। এটাই তো বলবে কি, যেগুলো এমনি চুল রাখে এদেরকে কেউ ভালো মনে করে? এদেরকে টাউট বাটপার আর হিরুঞ্চি গাঁজাখড়ি মনে করে। কথা ঠিক কিনা? নবীর উম্মত দাবি করো যে কার সাথে জান্নাতে যাবে? আপনার রাসূলের সাথে। এত সহজ। রাসূলের সাথে জান্নাতে যাবে, ও লেভেল নিচে চোরের লেভেল, লেভেল নিচে গাঁজাখড়ের লেভেল। আর কয় নবীর সঙ্গে জান্নাতে যাবে। এই জন্য রাসূলের মতো সূরত নাও, অন্তত রাসূলের সূরতের কারণে আল্লাহ পাক নবীর সাথে জান্নাত দিয়ে দিবেন। চেহারা দেখলে অবস্থা, এদিক দিয়ে প্যান্ট পরে 14 জায়গায় ছিঁড়া, ডানে ছিঁড়া দেয়, হাঁটুতে ছিঁড়া দেয়, পাছাও ছিঁড়া। কিরে ভাই তোমার ছিঁড়া কেন? এটা স্টাইল। কয় টাকা দিয়ে কিনছিস? 4000 টাকায়। প্যান্ট বলে ছিঁড়াটা কিনছে 4000 টাকা দিয়ে। কত বড় বেআকল! সেও নবীর উম্মত দাবি করে নিজেকে। এগুলা উম্মত না, এগুলা ভণ্ড। কিছু আছে মুখে মুখে বলে আমি আশিকে রাসূল, কিন্তু জিলাপি ছাড়া, খিচুড়ি ছাড়া তার ইশকও জমে না। কথা কয় না? নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছো পরাণ। তুমি কেমন মুসলমান তুমি? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান? ঠিক না? মুসলমান যদি দাবি করে উপরে রং আর ঘ্রাণ থাকা লাগবে, রঙও নাই ঘ্রাণও নাই, বুঝতে হবে এটা মুসলমান না, এটা শয়তান।